সো গাইস, তোমরা যারা সিডের মধ্যে এতদিন ধরে মাইনিং করেছো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কেননা সিডের পক্ষ থেকে কিন্তু আমরা পরপর দুইটা খুবই বড় আপডেট পেয়ে গেছি, এবং যেই আপডেটগুলোর মাধ্যমে আমরা সিডের লিস্টিং ডেট, তাদের কবে হচ্ছে যে স্ন্যাপশটটা রয়েছে সেটা হতে পারে, এবং তাদের যে কয়েনের মার্জিনটা রয়েছে সেটা কী ধরনের হতে পারে সব কিছুই জানতে পারবো। সো সব কিছুই থাকছে আজকের এই ভিডিওটাতে। চলো শুরু করা যাক। তো গাইস, সিডের মধ্যে যদি আমরা প্রথমেই চলে যাই, তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম পেজ রয়েছে সেখানে কিন্তু তারা পরপর দুটো পোস্ট করেছে, এবং দুটো পোস্টের মধ্যেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। তো এখানে যদি তোমাদেরকে প্রথম পোস্টটা দেখাই, এই প্রথম পোস্টের মধ্যে কিন্তু তাদের যে কয়েনটা রয়েছে সেই কয়েনের ডিস্ট্রিবিউশনের বিষয়ে বলা হয়েছে, এবং এখানে কিন্তু তারা বলছে তাদের যে কয়েনটা রয়েছে তার 70% তারা তাদের কমিউনিটির জন্য দিবে। অর্থাৎ যখন একটি মাইনিং প্রজেক্ট লিস্টিং হয়, আমাদেরকে পেমেন্ট দিয়ে দেয়, তাদের কিন্তু কয়েনের যে 100% রয়েছে তার মধ্যে কিছু কয়েন কোম্পানি নিজের জন্য নিজের স্টকে রাখে, এবং বাকি কয়েনটা তাদের যেই ইউজার রয়েছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয়। তো এখানে কিন্তু আমরা 70% কয়েন পেয়ে যাব, এবং 30% কয়েন তাদের যে কোম্পানি রয়েছে তারা রেখে দিবে। তো মেইন কথা হচ্ছে আমরা সকলেই কিন্তু এখান থেকে ভালো পরিমাণে কয়েন পেতে চলেছি। আর গাইজ, তোমরা যারা সিডের মধ্যে মাইনিং করছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে সিডে যে আপডেট চলে আসবে এবং লিস্টিংয়ের যে প্রসেসগুলো সবগুলোই কিন্তু আমার চ্যানেলে তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো গ্যাস, সেকেন্ড যে পোস্টটা রয়েছে এই পোস্টটার মধ্যে কিন্তু বড় করে তারা 15ই জানুয়ারি যে ডেটটা রয়েছে সেটা কিন্তু তারা এখানে উল্লেখ করেছে, এবং তোমাদেরকে যদি এখানে একটু আমি পড়ে তাদের যে মেইন কথাটি রয়েছে সেটা তোমাদেরকে বোঝাই, তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 15ই জানুয়ারি সিডের যে মাইনিং প্রজেক্টটা রয়েছে এই মাইনিং প্রজেক্টের কিন্তু সকল কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। মানে 15 তারিখ পর্যন্তই কিন্তু তোমরা মাইনিং করতে পারবে, 15 তারিখের পরে কিন্তু সম্পূর্ণভাবে মাইনিংটা অফ হয়ে যাবে। এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে হান্টিং, মাইনিং আর গেমিং। অর্থাৎ তোমরা যেই হান্টিংয়ের মাধ্যমে কয়েন পেতে, অনেক গেম খেলে কয়েন পেতে, এবং রেগুলারলি মাইনিং করে যে কয়েনগুলো পেতে, সেই কয়েনগুলো কিন্তু আমরা আর এই 15ই জানুয়ারির পরে কালেক্ট করতে পারবো না। সো 15ই জানুয়ারি আস্তে আস্তে তোমরা যতটা পারো কয়েন কালেক্ট করো। 15ই জানুয়ারির পরে লিস্টিং হওয়ার আগ অবধি জাস্ট যেই টাস্কগুলো রয়েছে সিডের মধ্যে বিভিন্ন ধরনের, সেই টাস্কগুলো শুধু তোমরা করতে পারবে, এছাড়া কয়েন আর্ন করার কোনো ওয়ে থাকবে না। আর তারা কিন্তু তাদের যেই লিস্টিংয়ের বিষয়টা সেটা এখনও ক্লিয়ারভাবে উল্লেখ করেনি, কিন্তু যেহেতু তারা তাদের যেই সকল কার্যক্রম 15ই জানুয়ারির মধ্যে শেষ করছে, তো আমরা আশা রাখতে পারি যে জানুয়ারি মাসের শেষের দিকে কিন্তু তাদের যে লিস্টিংটা রয়েছে সেটা কনফার্ম হয়ে যাবে, এবং সেটারও আমরা একটা অতি শীঘ্রই আপডেট পেয়ে যাব। তো আপডেট পেলে কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব, সেই জন্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে বলছি। আর নিচে কিন্তু তারা তাদের যে টুইটার রয়েছে টুইটারের লিঙ্ক দিয়ে দিচ্ছে, এবং টুইটারের মধ্যে যে সিডের সিইও রয়েছে তিনি কিন্তু বলেছেন যে কেন তাদের লিস্টিং ডেটটা পিছিয়ে যাচ্ছে। তো আমি যে তোমাদেরকে টুইটারের যে পোস্টটা রয়েছে সেটা দেখাই, সেটা কমেন্টের মধ্যে কিন্তু সিডের যে অফিসিয়াল পেজ সেখান থেকে একটি কমেন্টের মাধ্যমে বলে দেওয়া হয়েছে যে কেন তারা এতদিন ধরে লিস্টিং করেনি এবং কেন তারা লিস্টিংয়ের ডেটটা পিছিয়ে নিয়েছে। তো তারা কিন্তু এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে যে এখানে যে ক্রিপ্টোকারেন্সির মার্কেটটা রয়েছে সেটা কিন্তু ডাউনে চলে গেছে, অর্থাৎ এখানে যে কয়েনের প্রাইসগুলো সবগুলোরই কিন্তু প্রাইস কমে গেছে। সো এটা কিন্তু একদিক দিয়ে আমাদের জন্যই ভালো, যদি এখন এটা লিস্টিংটা হয় তাহলে কিন্তু আমরা কয়েনের প্রাইসটা কিছুটা কম পাবো। তো কয়েকদিন পরে যখন কয়েনের মার্কেটটা হাই হবে তখনই কিন্তু লিস্টিংটা হয়ে যাবে। তো এতটুকুই ছিল আজকের আপডেটের মধ্যে। তোমাদের আপডেটটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর তোমাদের কাছে কত সিডস কয়েন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।